পশ্চিমবঙ্গের কপাল তো সেদিনই পুড়েছে। পশ্চিমবঙ্গের কপাল সেদিনই পুড়েছে। রতন টাটার মতো দেবতুল্য শিল্পপতিকে মমতা যেদিন তাড়িয়েছিলেন, মমতার শাসনকালে 6,000-এর বেশি কোম্পানি রাজ্য ছেড়েছে। যেদিন থেকে ওই অলক্ষীটা এসেছে সেদিন থেকে সমস্ত ওই পশ্চিমবাংলা থেকে সমস্ত ছেড়ে চলে গেছে, কিচ্ছু নেই। স্বঘোষিত ডক্টরেট পিসি আর তার উচ্চ মাধ্যমিক পাস ভাইপোটার, হ্যাঁ, কাণ্ড দেখুন। ডক্টরেট, হ্যাঁ, পিসি আর তার ভাইপো উচ্চ মাধ্যমিক পাস, যে তার কোনো মানে ইয়েই নেই। আরে গাধা, তুই সতীদাহকে পতিদাহ বললি কেন? হ্যাঁ, সতীদাহকে কেউ পতিদাহ বলে? আর মানে কী বলবো। আর পিসি বলছে, আর রাকেশ শর্মাকে রাকেশ রোশন বানিয়ে দিচ্ছে। রাকেশ শর্মাকে কাকে কি বলবেন? যেমন ভাইপো তেমন পিসি, কেউ কিছুতে কম যায় আসে না। বিবাহ বিধবা বিবাহের জনককে বলুন দেখি। পিসির মতো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাবা। হ্যাঁ, সতীদাহ প্রথার জনককে বলুন দেখি। রাজা রামমোহন রায় ছিল। হ্যাঁ, আর পতিদাহ প্রথাকে বলুন দেখি। পতিদাহর প্রথা, বিধবা বিবাহের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র, সতীদাহ প্রথার জনক হচ্ছে রামমোহন, আর পতিদাহ প্রথার জনককে বলুন দেখি। বাবা, পিসির বেটা। ওই যে আছে একটা অমানুষ, সেইটে ওই যে প্রথার জনক হচ্ছে, আর নামটা নিতে ইচ্ছা করছে না আমার। আর যে যতই পুরনো হোক, পিসির পর অশিক্ষিত ভাইপোই হবে মুখ্যমন্ত্রী। বাবা, যে যতই অশিক্ষিত হোক, মানে পুরনো হোক, পিসি সেই ওর ভাইপোকেই, অশিক্ষিত একটা মূর্খকে মুখ্যমন্ত্রী করবে। ফেল করে বা পরীক্ষা না দিয়ে চাকরি পিসির ভাইজি, হ্যাঁ, ওই যে মণ্ডলের মেয়েরাই পাবে। মণ্ডল, পাল, ওর মেয়েরাই পাবে। তুমি যত পুরনোই হোক, ভাইপো রায়প্যাক পুনামন নামক প্রাইভেট কোম্পানির আসল মালিক। আর আমরা 1,000 টাকা ভাতা নিয়ে 2 বাহু তুলে চিল্লাবো বাংলা তার মেয়েকেই চাই। ধুর পাগল। 1,000 টাকা কি ওই যে দিচ্ছে, ওটা কেউ পিসি নিজে দিচ্ছে? ওর ট্যাক্সের